এই ভুলটার জন্য আমি প্রতিদিনই বকা খাই, তোমরা বলতে পারো মায়ের কাছে। শুভ সকাল বন্ধুরা। আজকের সকাল কিন্তু এই মিষ্টি মিষ্টি রোদের সাথে শুরু হলো। আজকে রোদের তাপ কিন্তু খুব ভালোই হবে মনে হচ্ছে, কারণ সকালবেলায় রোদের অনেকটাই তাপ আছে, নেবো নেবো রোদ নেই আজকে। তা আজকে সকালবেলা সবার আগে উঠে কিন্তু আমি বাসি বাসন মেজে নিলাম, কারণ প্রচুর বাসন হয়েছিল। আর আজকে একটু তাড়াতাড়ি মেয়ের ইভেন্টের কাজ আছে বলে আজকে সকাল সকাল ও বেরিয়ে যাবে, তাই জন্য গরম জলে বসে দিলাম স্নানের জন্য। আর ওরা আর আমার জন্য কিন্তু আজকে চাও করে নিলাম। আজকে কিন্তু আমাকে চা একা খেতে হলো না। মেয়ে চা খেয়ে স্নান করতে চলে গেল, আর আমি এদিকে বিছানাটা উঠিয়ে ফেলছি, কারণ মেয়ে এখনই বেরিয়ে যাবে। বাসি ঘরে ওকে বের করতে দেবো না, তাই বাসি কাজগুলো আগে সেরে নিলাম। দেখো যেতে যেতেও ফিরে আসলো, কারণ ও আমাকে প্রণাম করতে ভুলে গেছিলো, প্রণাম করলো, তারপরে গেল। আস্তে আস্তে ওর আজ রাত হয়ে যাবে। ও চলে যাওয়ার পরেই আমি মশলাটা আগে করে নিচ্ছি, কারণ এখন রোজ সকালবেলা এক বাহানা হয়েছে, কারেন্ট চলে যায়। মা আমার ফুলকপি খেতে এত ভালোবাসে যে প্রায় দিনই আমাকে ফুলকপি বেশিরভাগ করতে হয়। তাও আবার আজকে বলেছে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভালো করে করবি। ফুলকপি আমি নিরামিষ করি, কখনো পেঁয়াজ রসুন দিয়ে করি না, তা মায়ের কথায় আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব। রান্না বসিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু এইভাবে পুড়ে যায়, ঠিক দেখো কিভাবে পুড়ে গেছে। কালকের কাঁচা জামা কাপড় শুকোয়নি, তার জন্য আমি সব বাইরে আবার দিয়ে দিলাম ছাদের ওপর বের করে। মেয়ে থাকলে মেয়েই ছাদে দিয়ে দিত, যেহেতু মেয়ে নেই সেই জন্য আমাকে বলে গেল মা এগুলো ছাদের